তোমরা 2025 সালে যারা উচ্চ মাধ্যমিকে পরীক্ষা দেবে, তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা কবে থেকে শুরু হচ্ছে এবং কবে শেষ হচ্ছে তা কিন্তু তোমরা অবশ্যই দেখে নাও। এবং এই প্র্যাকটিক্যাল পরীক্ষায় যদি তোমরা অনুপস্থিত থাকো বা কোনো কারণে নিজের গাফিলতিতে হয়তো প্র্যাকটিক্যাল পরীক্ষা দিলে না, সেক্ষেত্রে যদি অ্যাবসেন্ট থাকো তাহলে সে মেন পরীক্ষা সাবজেক্টগুলো যদি পরীক্ষাগুলো যদি পাস করে যাও আর প্র্যাকটিক্যালে যদি ফেল করে যাও তাহলে কিন্তু তোমরা ফেল বলে ঘোষিত হবে বা তোমরা পাস করতে পারবে কিনা তা একটা বিরাট সংশয় দেখা দেবে। সেই জন্য আমরা মেন সাবজেক্টগুলো রিটিন পরীক্ষায় যেমন গুরুত্ব দেবো, প্র্যাকটিক্যাল পরীক্ষা বা প্রজেক্ট পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু তোমাদের খুব গুরুত্ব দিতে হবে, কোনো রকম অ্যাবসেন্ট থাকা চলবে না। সেই জন্য আজকে তোমাদের জানিয়ে দেবো যে উচ্চ মাধ্যমিকে প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট পরীক্ষা কবে থেকে শুরু এবং ক তারিখে শেষ হয়ে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি বিষয়গুলি তোমাদের জানাচ্ছি, তোমরা এক নজরে কিন্তু দেখে নাও। দেখো এইখানে তোমাদের বোর্ডে দেখো লিখে দিয়েছি আমি যে সংসদের খাতা এবং প্রশ্নপত্র স্কুলে যে বিতরণ হবে, তোমাদের যে পরীক্ষা হবে তার যে প্রশ্নপত্র প্র্যাকটিক্যাল বা প্রজেক্টের বলো না কেন, এটা সংসদের খাতা এবং প্রশ্নপত্রের বিতরণ এটা স্কুলে বিতরণ করা হবে, মানে স্কুলে দেওয়া হবে বা স্কুলকে কালেক্ট করে নিতে হবে। সেটা হচ্ছে 27শে নভেম্বর 2024। বোঝা গেল? এরপর দেখো প্র্যাকটিক্যাল পরীক্ষা শুরু হবে। ভালো করে বুঝে নাও, যারা প্র্যাকটিক্যাল পরীক্ষা মিস করে গেল তোমরা কিন্তু পাস করতে পারবে না। সেই জন্য ভালো করে দেখে নাও, প্র্যাকটিক্যাল পরীক্ষা শুরু হচ্ছে 2রা ডিসেম্বর। ডিসেম্বর মাসের 2 তারিখে শুরু 2024, এটা হচ্ছে শুরু। এবং প্র্যাকটিক্যাল পরীক্ষা শেষ হবে তোমাদের 20 ডিসেম্বর 2024। তাহলে বোঝা গেল যারা উচ্চ মাধ্যমিক 2025 সালে দেবে তোমাদের কিন্তু প্রাথমিক পর্যায়ের যে পরীক্ষা সেই শুরুটা হয়ে যাচ্ছে তোমাদের এই ডিসেম্বর মাসের 2 তারিখে। প্র্যাকটিক্যাল পরীক্ষা শুরু হচ্ছে 2 তারিখ এবং প্র্যাকটিক্যাল পরীক্ষা শেষ হচ্ছে 20 ডিসেম্বর। অতএব এই ডেট দুটিকে ভালো করে খেয়াল করো, কবে শুরু হলো কবে শেষ হলো, এর মধ্যে কিন্তু তোমাদের পরীক্ষা হবে। এবং পরীক্ষা যে নিজে নিজে স্কুলে স্যাররা তাদের সময় মতো এই 2 তারিখ থেকে 20 তারিখের মধ্যে তারা পরীক্ষা নিয়ে নেবেন। অতএব তোমরা নিজে স্কুলে গিয়ে যোগাযোগ করবে বা স্কুলে যাবে, জেনে নেবে যে তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা কবে থেকে শুরু হচ্ছে। এই 2 তারিখ থেকে 20 তারিখের মধ্যে তোমাদের কিন্তু প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে এবং নিজ নিজ স্কুল সেটা একটা ডেট দিয়ে দেবে কোন তারিখে তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে। এবার দেখো প্রজেক্ট ও প্র্যাকটিক্যাল পরীক্ষার যে মার্কস যে অনলাইনে মারফতে সেটা কিন্তু জমা পড়ে যাবে 6 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর 2024। তোমার যে প্র্যাকটিক্যাল পরীক্ষা বা প্রজেক্ট পরীক্ষা দেবে তোমাদের নাম্বারটা কিন্তু বোর্ডে কিন্তু জমা পড়ে যাবে 6 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বরের মধ্যে। এইবার ধরো কোন পোর্টালে এটা তোমাদের নাম্বারটা জমা হবে, এই যে WBCHSE application.wb.gov.in এই পোর্টালে কিন্তু তোমাদের এই প্র্যাকটিক্যাল পরীক্ষার অনলাইনে নাম্বার কিন্তু জমা হয়ে যাবে। সেই জন্য প্রত্যেক ছাত্র ছাত্রীকে বলবো তোমার কিন্তু এই প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট পরীক্ষার প্রতি কিন্তু নজর দেওয়া, কোনো রকম কিন্তু অ্যাবসেন্ট থাকো না। যদি অ্যাবসেন্ট থেকে যাও তাহলে কিন্তু তোমাদের পরীক্ষা পাস করা নিয়ে কিন্তু অনেক টানাটানি শুরু হবে। এইবার বলবো যে স্কুল কর্তৃপক্ষকে কিন্তু কতগুলো গাইডলাইন্স কিন্তু দেওয়া হয়েছে, তাদেরকে কি কি করতে হবে সেটাও তোমাদের বলে দিই। যেমন ধরো প্রত্যেক স্কুল নিজ নিজ সময় মতো এই পরীক্ষা নিতে পারবে। 2 নম্বর হচ্ছে শুধুমাত্র সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষকই প্র্যাকটিক্যাল পরীক্ষা পরিচালনা করবেন। 3 নম্বর যেটা বলবো, যদি কোনো বিষয়ে স্কুলে শিক্ষক না থাকেন তবে পার্শ্ববর্তী স্কুল থেকে শিক্ষক নিয়োগের সুযোগ থাকবে। 4 নম্বর যে ব্যাপারটি বলবো সেটা হচ্ছে পরীক্ষকের স্বাক্ষর এবং শিক্ষকের প্রধান শিক্ষকের অনুমোদন খাতার উপর আবশ্যক। আর তারপরে 4 নম্বর যে ব্যাপারটি বলবো সেটা হচ্ছে মূল্যায়নকৃত যে খাতা সংসদে জমা দেওয়া প্রয়োজন নেই, তবে তোমাদের যে খাতাগুলি বিদ্যালয়ে নিরাপদে হেফাজতে রাখতে হবে। তাহলে তোমরা
ক্লাস 12 যে সমস্ত ছাত্র ছাত্রীরা আছো 2025 সালে পরীক্ষা দিচ্ছ, তোমাদের প্র্যাকটিক্যাল কিন্তু শুরু হয়ে যাচ্ছে 2রা ডিসেম্বর এবং শেষ হবে 20 ডিসেম্বর। তোমার এই স্কুলে যোগাযোগ করো এবং নিজের স্কুলে ক তারিখ থেকে প্র্যাকটিক্যাল পরীক্ষা শুরু হচ্ছে সেটা তোমরা দেখে নাও এবং প্রেজেন্ট থাকো। বারবার বলছি, যদি অনুপস্থিত থাকো, প্রেজেন্ট যদি না থাকো, প্র্যাকটিক্যাল কোনো কারণে যদি ফেল হয়ে যাও তাহলে তোমার পাস করতে পারবে কিনা তার সন্দেহ আছে। সেই জন্য এই অসুবিধাটুকু তোমরা কোন রকম ভাবে নিজের থেকে ডেকে নিয়ে আসা রাখো। কোন রকম করে 20 থেকে 2 ডিসেম্বর থেকে 20 ডিসেম্বর মধ্যে প্রেজেন্ট থাকো এবং পরীক্ষা দাও। যাই হোক, পরিশেষে বলি, যদি আমার এই ভিডিওটি একটুকু হলেও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে একেবারে ভুলবে না। কারণ তোমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যে সমস্ত তথ্যগুলো আসবে সেগুলো কিন্তু আমি আপলোড করব এবং তোমাদের যদি পাশে থাকা বেল আইকনটি যদি প্রেস করা থাকে বা বেল আইকনটি যদি অন করা থাকে তাহলে অতি সহজে কিন্তু আমার এই নিউজগুলি তোমাদের মোবাইলে কিন্তু পৌঁছে যাবে। যাই হোক, এই বলে আমি ভিডিও শেষ করলাম। তোমরা সকালে ভালো থাকো। ধন্যবাদ।